এদিকে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে 7টি বিভাগীয় শহরে চলছে জামাতের বিভাগীয় কর্মসূচি। কিছুক্ষণ আগে সেই খবর আপনাদের জানিয়েছিলাম। এবারে সরাসরি নিয়ে যেতে চাই খুলনায়। সহকর্মী বেল্লাল হোসেন সজল যোগ দিয়েছেন আমাদের সাথে। সজল, জামায়াতের যে কর্মসূচি চলছে তাতে কেমন দেখতে পাচ্ছেন এবং যারা নেতারা বক্তব্য রাখছেন কি বলছেন তারা? সব মিলিয়ে বলা যায় যে জুলাইয়ের যে জাতীয় সনদের ভিত্তিতে তার সহ 5 দফা দাবিতেই কিন্তু তারা যে আজকে সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে খুলনায়, এবং তারা যেটি বলছেন যে জুলাই সনদের ভিত্তিতেই কিন্তু আগামী ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চান। পাশাপাশি আরও 5টি দাবি কিন্তু তারা জানিয়েছেন, এবং এই যে সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি খুলনার বিভিন্ন উপজেলা এবং মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা খুলনার যে সোনালী ব্যাংক চত্বর সেখানে কিন্তু বিকেল 4টার পর থেকেই ভিড় করেছেন, এবং উৎসব মুখর পরিবেশেই বলা যায় তাদের যে সমাবেশ সেটি কিন্তু চলছে। এবং সমাবেশের পরেই কিন্তু তাদের যে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, এবং তাদের যে 5টি দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি যেটি রয়েছে যে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে তারা জুলাই যে জাতীয় সনদ সেই সনদের ভিত্তিতে নির্বাচনটি চান। পাশাপাশি যে জাতীয় নির্বাচনে যে উভয় কক্ষ রয়েছে সেই কক্ষতেই তারা পিআর পদ্ধতি চালু, এছাড়া যে 14 দল এবং যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সহ তাদের আরও 2টি দাবিও রয়েছে, যে গত সরকারের যে দুর্নীতি, হত্যা, জুলুম তার কিন্তু দৃশ্যমান বিচার চান। পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড চান সকলের জন্য। এবং এই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে সদস্য এবং প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন তিনি কিন্তু এখানে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, এবং তার বক্তব্য শোনার জন্য কিন্তু দূরদূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। এবং তাদের যে দাবি, মূল দাবিটি রয়েছে যে আগামী নির্বাচনে তারা যে লেভেল প্লেইং ফিল্ড। দর্শক, খুলনা থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এবং জামাতের যে কর্মসূচি চলছে সেটি দেখাচ্ছিলাম আপনাদের। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড।